অধিকৃত পশ্চিম তীরের হেব্রনের তেল রোমৌদা এলাকায় এক ফিলিস্তিনি পরিবারের বাড়িঘর দখল করে নিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পরে ইহুদিরা সেখানে বসতি স্থাপন করেছে। স্থানীয় একটি অধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থার মেহের এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি পরিবারটি রমজানের ইফতার করার জন্য বাইরে গেলে ওই দখলদারির ঘটনা ঘটে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইফতারির পর ফিলিস্তিনি পরিবারটি বাড়িতে ফিরে আসলে ইসরায়েলি সেনারা তাদের বাড়ির কাছাকাছি যেতে বাধা দেয়, এমনকি পুলিশ তাদের অভিযোগ নিতেও অস্বীকার করে। দখলদার বসতি স্থাপনকারীদের দাবি, তারা বাড়িটিতে কিনে নিয়েছেন, তবে ফিলিস্তিনি পরিবার তাদের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে অধিকৃত ভূখণ্ডে অধিকার সংগঠনটি জানিয়েছে, সময় এসেছে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার জন্য। কিছু মেসিয়ানিক বসতি স্থাপনকারী যেন পুরো দেশের পররাষ্ট্র নিরাপত্তা নীতির নিয়ন্ত্রক না নেয়, সেদিকে খেয়াল দিতে হবে। এদিকে ইসরায়েলের প্রতি তাদের দাবি, সরকার দায়িত্বশীল এবং তাদের অবশ্যই অবিলম্বে এই বসতি স্থাপনকারী সরিয়ে নিতে হবে। এছাড়াও আরও জানা যায়, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির পুরোপুরি বিলুপ্ত চায় বলে জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। এদিকে তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন তেহরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান কোনো হুমকি ও চাপের মুখে সরাসরি আলোচনায় বসবে না এবং যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে। এদিকে এ বিষয়ে ইরানের শীর্ষ কূটনৈতিক সোমবার আরও জানান, ইরান রাশিয়া, চীন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির পুরোপুরি বিলুপ্ত চায় বলে জানিয়েছে হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক মাউল্ট ওয়াচ। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের মোকাবেলা শতভাগ প্রস্তুত এবং আমি নিশ্চিত কেউ ইরানের আক্রমণের কথা কল্পনাও করবে না, কেননা আমরা অনেক শক্তিশালী। ইসলামিক রেড ক্রিসেন্ট সোসাইটির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এদিকে ইরান পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ইরানের প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ের, 100%। আমি নিশ্চিত কেউ এই দেশে আক্রমণের কথা ভাবতেও পারবে না, কারণ তারা এক পরিণত। এদিকে ইরান পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় আরও জানানো হয়েছে, ইরানের প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ের, 100%।